প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শীতের উষ্ণ শুভেচ্ছা। কিছুটা শীত পড়ে গিয়েছে সাজেক ভ্যালিতে। আর সাজেক ভ্যালি হচ্ছে রাঙামাটির বিখ্যাত পর্যটন আকর্ষণ। সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত। আর আমরা সাজেকে উঠেছি সাম্পারি রিসোর্টে। আর এখানে আমাদের প্রতি রুমের ভাড়া পড়েছে ৩,৫০০ টাকা করে। তো এটা হয় কি, সিজনে মাঝে মাঝে বেড়ে যায়, অফ সিজনে মাঝে মাঝে কম থাকে। আমরা মাত্র ঘুম থেকে উঠলাম, এই জন্য সবকিছু একটু এলোমেলো হয়ে আছে। সকালে মিষ্টি রোদ, আমরা খুব এনজয় করছি। সাজেক তো এমনিতেই একটু ঠান্ডা অন্যান্য জায়গা থেকে, তো সকালবেলায় মিষ্টি রোদটা অনেক ভালো লাগছে। আর বাইরের ভিউটা তো অসম্ভব সুন্দর। বাইরে বের হতেই চোখ একদম ধাঁধে গিয়েছে, মনে হচ্ছে সামনে একটা সমুদ্র, মানে মেঘের সমুদ্র। তো দূর থেকে হঠাৎ করে দেখলে মনে হবে আপনাদের এটা হচ্ছে কোনো পানির ঝিল টাইপের কিছু, আসলে এগুলো হচ্ছে সবই মেঘ। আমি আবার একটু দেখাই আমাদের আশপাশের ভিউটা। সামনে যে ছাউনি দেওয়া ঘরটা, এটা হচ্ছে এখানকার ডাইনিং। এখান থেকে সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল আমাদেরকে, পাউরুটি, চা, জেলি, মাঝে মাঝে একটা সবজি দেয়, এই আর কি। তো এখানে আরও কয়েকটা কটেজ আছে, এরকম ছোট ছোট কটেজ আছে। আমাদের আসলে এই রুমটাতে থাকার ইচ্ছা ছিল না, বাইরের কটেজগুলো অনেক সুন্দর, কিন্তু ওগুলো বুকিং হয়ে গেছে অলরেডি, এই জন্য আমাদেরকে বাধ্য হয়ে এটাতে থাকতে হয়েছে। তো আমরা 2টা এরকম কটেজ নিয়েছিলাম। এই কটেজগুলো চাইতে সামনে কটেজগুলো অনেক বেশি সুন্দর। আমি একটু দেখাই, কাঠের কাজ করা। আমার ইচ্ছা ছিল সামনের যে কটেজগুলো আছে ওইগুলোতে থাকা। আমি নিয়ে যাব আপনাদেরকে একটু পরে দেখানোর জন্যে। আর বেলা যত বাড়ছে আকাশের নীল ভাবটাও তত বেড়ে গিয়েছে। এখন সকালে একটু মেঘলা ছিল। তো আমরা এখানে আসি আর গতকালকে সন্ধ্যা হয়ে গিয়েছে, আস্তে আস্তে সন্ধ্যা না, মানে বিকেল হয়েছে আর কি। তো আমরা চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করি ভোর 5টার দিকে, কারণ আমাদেরকে 9:30টার মধ্যে এসে পৌঁছাতে হবে। কারণ দীঘিনালা থেকে সেনাবাহিনীর এসকর্টের যাত্রা শুরু হয় সকাল 10টায়, আরেকটা হচ্ছে দুপুর 3টায়। একইভাবে সাজেক থেকে সকাল 10টা এবং বিকেল 3টায় আর্মি এসকর্ট আমাদেরকে আবার দীঘিনালায় দিয়ে যাবে। এই জন্য কোনো কারণে যদি আপনার সকাল 9:30টার বা 10টার যে স্পট আছে আর্মিতে, সেটা মিস হয়ে যায়, তাহলে আপনাকে কিন্তু আবার দুপুর 3টা পর্যন্ত ওয়েট করতে। দোলনায় দোলাদুলি শেষ করে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম রুইলুসপাড়ার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি রুইলুসপাড়াতে। আর যাওয়ার সময় সাজেকের ফেমাস চাঁদের গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। সাজেক ছোট্ট শহর, সে সাজেকে প্রচুর রিসোর্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট কটেজের মতো। তো এগুলো যদি সিজন হয় তখন দেখা যায় 1000 টাকা থেকে শুরু, 2, 3, 5, 7, 10 এরকম ইচ্ছা মতো প্রাইস রাখে। তো সামনে একটা হোয়াইট কালারের মসজিদ আছে বাম দিকে, অসম্ভব সুন্দর একটা মসজিদ। সাজেক যারা যায় এই মসজিদটা দেখার মিস করে না। তো পরে কখনো দেখাবো আমি এই মসজিদটা। আমরা চলে আসছি রুইলুসপাড়াতে। আর এটার প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। আর আমার মতো খুব সুন্দর যদি একটু ড্রেস পরে আপনারা এরকম রান্নাবান্না করতে চান, তাহলে আপনার খরচ পড়বে 100 টাকা। এই ড্রেসটা আমি 100 টাকার জন্য দিয়ে ভাড়া করেছি। যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ আমি এটা পরে থাকবো, পরে ছবি তুলবো আর একটু পাহাড়ে ভাড়িব। যদি আমার লুকসটা অনেকটা ওই রকমই। আম্মু আছে, তাসিন জাহিদ দেখছে আমি কি রান্না করি, দেখে যে কিছুই নাই। তো খুব খ্যাপা ছিল, মজা করতেছিল আমার সাথে। তো আমি আপনাদেরকে ঢেকে দেখাতে নিয়ে যাব। আর উপরে আছে লাকড়ি, যেগুলো দিয়ে ওরা রান্না বান্না করে। তো পাশে একটা বারান্দা আছে, বারান্দাটাতে আসলে যাওয়া ঠিক হবে না, কারণ এখানে ইউজ করতে জাস্ট ডেমো আকারে করেছে, যে কোনো সময় পড়ে যেতে পারে, একটু নড়বড়ে টাইপের, এই জন্য ওইদিকে আর গেলাম না। তো আমি ঢেকিটা একটু দেখাই, যেটা দিয়ে ধান বানে। যে এখানে ওদের হাঁড়ি পাতিল বা জিনিসপত্র রাখে, এইটা হচ্ছে ঢেকি। এটা ওদের ইউজের ঢেকি, কাঠের তৈরি। পিছনে ওদের কিছু পিকচারও আছে, যে পাহাড়িটা যেমন করে শিকার করে, তীর ধনুক এই টাইপের পিকচার ড্র করে এখানে রেখে দিয়েছে।
তো যাক, আমার এখানে ঢেকিতে ধান বানা শেষ আপাতত। আমি যাব ওদের এখানে একটা 2-3 তলা বাড়ি আছে, এটার উপরে উঠেছিলাম। এখন আমি এখান থেকে নেমে যাচ্ছি। এখন আমি একটা দোলনায় চড়বো। তো এখানে একটা দোকান আছে, এই দোকানটাতে ওরা যেভাবে জিনিসপত্র বিক্রি করে ওভাবে সাজিয়ে রেখেছে, আপনারা গেলেই দেখতে পারবেন। দোলনাটা কিন্তু অনেক উপর ডাল থেকে ঝুলানো, এই জন্য অনেক দূরে জোরে চলে। কেউ যদি ধাক্কা দেয়, আমি আসলে একা একা দুলছি, তো কেউ যদি ধাক্কা দিত অনেক দূরে যেত, কারণ এটা অনেক লম্বা দড়ি। তো এখান থেকে আমরা যাব কংলাক পাহাড়ে। আর কংলাক পাহাড় হচ্ছে সাজেকের একদমই লাস্ট পয়েন্ট। আর আমার হাতে যে ডান দিকে এটা হচ্ছে হেলিপ্যাড। আর এর পাশে যে টেবিল দেখতে পাচ্ছেন লাল সবুজ, এই টেবিলগুলোতে সন্ধ্যাবেলা অনেক টেস্টি টেস্টি স্ট্রিট ফুড তৈরি করা হয়। চিকেন ফ্রাই, মোমো, পরোটা, জিলাপি, যা যা অনেক কিছু, অনেক টেস্টি টেস্টি খাবার। যেটা হচ্ছে 0 পয়েন্ট। আমরা যাচ্ছিলাম কংলাক পাহাড়ে, তো মাঝখানে দেখলাম এই 0 পয়েন্টটা। আর ওই পাশে যে স্বাগতম লেখা, ওখানে আরেকটা রিসোর্ট আছে, একটা রেস্টুরেন্ট আছে, আর এখানে একটু পার্কের মতো আছে। তো পরে কখনো দেখাবো আপনাদেরকে ওই জায়গাটাতে একবার আমি গিয়েছি, তো পরে আমি ভিডিওটা দেখাবো আপনাদেরকে। তবে 0 পয়েন্ট সবাই চিনে এই জায়গাটা, সবাই এখানে এসে ছবি তুলে। সামনে হচ্ছে হেলিপ্যাড। অনেক সুন্দর নিরিবিলি নির্জন পরিবেশ। তবে সন্ধ্যাবেলা এই জায়গাটা একটু ক্রাউডই থাকে, এই মুহূর্তে দোকানপাট নেই, খুব শান্ত পরিবেশ, অনেক সুন্দর সাজেক। মানে আপনার যদি নির্জন নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান, সাজেক চলে যেতে পারবেন। তো আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা হব কংলাক পাহাড়ে, কারণ কংলাক পাহাড় হচ্ছে সাজেকের সর্বোচ্চ জায়গা। ওখান থেকে আপনারা নদী দেখতে পারবেন। তবে ওখান থেকে খুব বেশি ভিতরে যাওয়া যায় না, কারণ ভিতরে একটু সিকিউরিটি প্রবলেম আছে। এই জন্যে কংলাক পাহাড়ের পরে যে কংলাক যে গ্রাম আছে, গ্রামের ভিতরে যাওয়া একটু মানা আছে। চাইলে আপনারা কিছুক্ষণ যেতে পারেন, ওখানে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাটা একটু ঘুরে আসতে পারবেন। তবে খুব বেশি দূরে যাওয়া ঠিক হবে না। আমরা শুধু সাজেকের যে সর্বোচ্চ কংলাক পাহাড়ে ওখানে গিয়েছিলাম। আর উপরে একটা দোকান আছে, ড্রিঙ্কসের দোকান। ড্রিঙ্কস বলতে ওখানে তো পেঁপে যেহেতু খুব অ্যাভেলেবল, এই জন্য পেঁপের জুস বিক্রি করে আইস দিয়ে। উপরে উঠতে একটু কষ্ট হয়, এমনি ঠান্ডা থাকলেও যখন রোদ উঠে যায় দুপুরবেলা, তখন কিন্তু আবার একটু গরম লাগে। তো এই গরমের মধ্যে ঠান্ডা শরবতটা অসম্ভব মজা। ছোটো বড়ো গ্লাস আছে, আর 50 টাকা, 100 টাকা। আর যদি আপনি পেঁপে স্লাইস খান তাহলে হচ্ছে 30 টাকা করে আপনি খেতে পারবেন। ওখানে বিস্কিট, চকলেট, চিপস এগুলোও আছে, আপনি জুসের সাথে চাইলে ওগুলোও খেয়ে নিতে পারেন। তবে এই ভিডিওতে কংলাক পাহাড়ের চূড়া দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমার নেক্সট ভিডিওতে কংলাক পাহাড়ে আমরা কি কি করেছি, কি খেয়েছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।